আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজ আমি কিছু রান্না করব, মুরগির গোশত। তো সাথে আমি আলু নিয়েছি, মুরগিগুলো আমি কুটি নিয়ে নিছি। তো এখন আমি এগুলো রান্না করব, তার জন্য কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে দিছি। তো এভাবে করে এখন আমি কিছুক্ষণ ভালো করে ভাজা নেব। তো সাথে আমি আদা রসুন বাটাও দিয়ে দিছি। এইভাবে করে এখন কিছুক্ষণ ভাজার পরে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে তারপরে এখন আবার কিছু হলুদ মরিচ সব ধরনের মশলা আমি দিয়ে দিয়েছি। এভাবে করে দিয়ে এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো এখন আমার প্রায় কষানো হয়ে গেছে। তো এভাবে করে এখন আমি কোনো পানি না দিয়ে এভাবে কিছুক্ষণ আমি ভাজা নিব, এভাবে কষিয়ে নিব। তো গোশতের আগে আমি প্রথমে আলুগুলো কষিয়ে নিব। তো সাথে আমি সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি। তো এখন আমি সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। দুঃখিত, পানিটা দিচ্ছি দেখাতে পারি না। তো এখন আমার কিছুক্ষণ প্রায় কষানো হয়ে গেছে। তো এখন আমি মুরগির গোশগুলো দিয়ে দিব। তো দিয়ে দিয়েছি। তো এভাবে করে এখন আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। মুরগি আজকে ভাজি নেই, ভাজা রান্না করব। তো এখন সাথে আমি দারচিনি, এলাচ, জিরা সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। তো দিয়ে এভাবে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো এখন আমার প্রায় কিছুক্ষণ কষানো হয়ে গেছে। তো এখন আমি তরকারিতে ঝোল দেব। তো দুঃখিত, আমি ঝোলটা যখন দিয়েছি তখন আমার খেয়াল ছিল না, আমি দিয়ে দিয়েছি। তো এভাবে করে এখন আমার প্রায় তরকারি কিছুক্ষণ হয়ে আসছে। তো এভাবে করে কিছুক্ষণ রান্না করে নেব। তো আবার সামান্য একটু জিরার ফাঁকি দিয়ে দিয়েছি। তো এখন আমার প্রায় রান্না হয়ে গেছে। আমাদের বাড়িতে কিছু মেহমান আসছিল, তার জন্য আমি রান্না করেছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।